শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। কাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কমার কোনো নামই করছে না। এই যে দেখো জঙ্গলটা দেখতে পাচ্ছ, তার ওইদিকে একটা ডোবা আছে, সেটা ভরে গেছে বৃষ্টিতে। আর বৃষ্টির জলে সেটা ভরে গিয়ে জলটা রাস্তায় চলে এসেছে। দেখো আমাদের যে পাশে ওইদিকে একটা বাড়ি আছে, তাদের অর্ধেক উঠোন বৃষ্টির জলে এইরকম ডুবে আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটারও কিছুটা অংশ ডুবে আছে। যাই হোক, বৃষ্টি হয়তো কমে যাবে ধীরে ধীরে। আর এখন আমি রান্নাঘরে গিয়ে বসাবো রান্না, কারণ রিজুর স্কুল আছে। রিজু স্কুলে যাবে, ওর বাবা যাবে অফিস, আমাকে রান্না করতে হবে একটু তাড়াতাড়ি। তো চলো, তোমাদেরকে একটু বৃষ্টি দেখালাম, আমিও বৃষ্টি দেখলাম এখানে দাঁড়িয়ে। এবার কাজে লেগে পড়ি। তার আগে ওই দিকের বারান্দাতে একটু যাব, ওই দিকের গাছগুলো একটু দেখতে হবে। কাল কি হয়েছিল, এই বারান্দার তারে প্যান্ট মেলা ছিল, জিন্সের প্যান্ট তো 5-6টা মতন ছিল। সেগুলো এতটাই ভারী হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে রাতে ঘরে নিয়ে রাখবো, আবার ভাবলাম যে থাক, বাইরেই থাকুক। তো জানতাম না যে তারটা, দড়িটা এত নরম হয়ে গেছে, প্লাস্টিকের দড়ি, সেটা ছিঁড়ে একদম প্যান্টগুলো পড়েছে এই গাছের ওপর। আর গাছগুলো কয়েকটা না ভেঙে গেছে, বিশেষ করে আমার তুলসী গাছটা এত সুন্দর হয়েছে বড়। ওই দেখো একটা ডাল ভেঙে আছে ওইদিকে। এই ঘরে দেখো জামা কাপড় মেলে ভর্তি করে রেখেছি, ফ্যান চালিয়ে রেখেছিলাম রাতে, মোটামুটি শুকিয়ে গেছে, আবার চালিয়ে দেবো, কিছুক্ষণ বন্ধ করে রাখি যেহেতু সারা রাত ফ্যানটা চলেছে। এবার চলে এলাম এই ঘরে, চা নিয়ে এসেছি, রিজুর বাবার জন্য 1 গ্লাস জল নিয়ে এসেছি। এখন আমরা চা খাবো, তারপরে অফিসের জন্য আবার রান্না করতে হবে। চা খেয়ে চলে গেছিলাম রান্নাঘরে, তারপর অনেকটা সময় কেটে গেছে, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রিজুর বাবা স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে অফিস চলে গেছে। আর গোপাল সোনাকে একটু দেখিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আগেই পুজো দিয়েছে, তাই ধূপকাঠি আর প্রদীপটা এখনও জ্বলছে, প্রসাদটা আমি তুলে নিয়েছি। আর এইদিকে দেখো, অফিসে বেরিয়ে যাওয়ার পর আর স্কুলে যাওয়ার পর আমার ঘরটা কিন্তু ঠিক এই রকম থাকে, এখনও ঘর গোছানো হয়নি। আর ওইদিকে বিছানাটাও এখনও গোছানো হয়নি। রিজু যেদিন করে বাড়িতে থাকে, রিজুই সকালে বিছানা গুছিয়ে রাখে। তো আজও গেছে স্কুলে, বিছানা এখনও গোছানো হয়নি, তো আমি একবারে সব এখন গোছগাছ করে পরিপাটি করে নেব। আর বাইরে এখনও মেঘ করে আছে, বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন এখনই আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়বে। কাল দুপুরে 1.5-2 ঘন্টা বৃষ্টি হয়েছিল, তাতেই আমাদের পুরো শহরে এত জল হয়ে গেছিলো, তার কিছু ভিডিও আমি করে রেখেছি। আমি তো অন্য জায়গায় যাইনি, অন্য ভিডিও আমি করতে পারিনি। আমাদের বাড়ির সামনে যে জল হয়েছিল সেই ভিডিওটা আমি করেছি, সেটাই এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এই রাস্তাটা কিন্তু যথেষ্ট উঁচু, এখানে সহজেই জল দাঁড়ায় না, কিন্তু এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এতটা বৃষ্টি হয়েছে, দেখো কি পরিমাণে জল জমেছে এখানে। জলটা হয়তো কিছুক্ষণ বাদে নেমে যাবে, কিন্তু খুব জল হয়েছে। আর আমাদের এখানে এইটুকু হয়েছে, শহরের অন্যান্য এলাকা যেগুলো নিচু, সেখানে কিন্তু অনেক পরিমাণে জল হয়েছে। আমি অনেকগুলো ভিডিওতেই দেখলাম যে এই রকম জল হয়েছে, আমাদের পুরো শহরেই জল হয়েছে বলতে পারো, কিছু কিছু এলাকা বাদ, তাছাড়া সব জায়গাতেই এরকম বৃষ্টির জল জমে গেছিলো। আগে যখন বৃষ্টি হতো আমাদের এই রাস্তাটাও ডুবে যেত, কারণ এই রাস্তাটা অনেকটা নিচু ছিল। এখন এই রাস্তাটা পাকা হয়ে গেছে, এটা অনেকটা উঁচু করেছে, তাই এখানে এখন জল দাঁড়ায় না। ওই যে দেখো জলটা বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে, তো এখানে কিন্তু জল এখন দাঁড়ায় না। যাই হোক বন্ধুরা, এবার তাহলে কাজে লেগে পড়ি। অনেকক্ষণ দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলাম, আর তোমাদেরকে ওই ভিডিওটা করে রেখেছিলাম বলে দেখাতে পারলাম। এবার আমার কাজগুলো আমি করে নেব।
বসার জায়গাটা আমার গোছানো হয়ে গেছে। আর এই যে টিভি ক্যাবিনেটটা দেখছো, এটা আমি পরে মুছে নেব, এটাতে না ধুলো পড়েছে। ওই যে ওইদিকে বাড়িটাতে কাজ হচ্ছে তো, আর ধুলোগুলো এসে এসে ঘরে ঢুকে যায়। আর জানালা আমি বন্ধ করে রাখতে পারি না, জানালা সবসময়ই খোলা থাকে একদম রাত পর্যন্ত। প্রায় যখন ঘুমাতে যাই তখন জানালা বন্ধ করি। আর এই যে দেখো, যখন আমি বেডরুমে বিছানাটা গুছাতে আসলাম, জানালা খুলে দিলাম, তখন দেখতে পেলাম এনাকে। বর্ষাকালে দেখা যায় এখানে খুব ডাহুক পাখি। এই যে জঙ্গলটা দেখছো, এই জঙ্গলে না অনেক ডাহুক পাখি আছে। অনেক সময় ওদের ছোট ছোট ছানাদেরকে নিয়ে বেরোয়। বেশিরভাগ সময় বৃষ্টির পরে ওদেরকে দেখা যায়। আর ওদের ছানাগুলো দেখতে কিছুটা মুরগির ছানাগুলোর মতোই হয়, ছোট ছোট, বেশ ভালো লাগে দেখলে। বিছানাটা গোছানো আমার হয়ে গেছে দেখো। এবার আমি চলে যাব রিজু যে ঘরে ড্রয়িং করতে বসে সেই ঘরে। তো এখন আমি ফার্নিচারগুলো কিছুই মুছলাম না, শুধু জিনিসগুলো মানে বিছানা, সোফা এগুলো একটু গুছালাম, পরিষ্কার করলাম। এবার আমি এই ঘরটা পরিষ্কার করব। আর এই বিছানার মধ্যে কিন্তু কত কিছু যে আছে, জলের বোতল থেকে শুরু করে সবই আছে। আর এখানে না রিজু ড্রয়িং করে এই বিছানায় বসে। আর এই যে টেবিলটা দেখছো, এটার মধ্যেও ওর সব আঁকার জিনিসগুলোই থাকে, কিন্তু এত অগোছালো করে রাখে দেখো। আসলে না, যখন যেটা নেয় আর সেটা আর জায়গা মতো রাখে না, ওইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখে। আবার আমি গোছাই, কোনো সময় ও নিজেও গোছগাছ করে, মুছে টেবিল সুন্দর করে গুছিয়ে রাখে, আবার নিজেই এলোমেলো করে ফেলে। তো যাই হোক, দেখো ওর ছোটোবেলার গাড়িগুলো ও এখানে সব রেখে দিয়েছে। আরও আছে, এই যে দেখো, এই ড্রয়ার ভর্তি করে গাড়িগুলো সব রেখেছে। আরও কোথায় কোথায় রেখেছে, অনেক গাড়ি রেখে দিয়েছে। ও না ছোটোবেলায় ওর যে খেলনা গাড়িগুলো বা যে কোনো খেলনা ও খুব একটা ভাঙতো না, ভেঙে ফেলতো না আর কি, সব যত্ন করতো। তো সেগুলোই রয়ে গেছে, সেইগুলো এখনও সাজিয়ে রেখেছে ওর টেবিলে। আর এই জানালাটা খোলা হয়নি এখনও, এটা আমি খুলে দেব, দিয়ে তারপরে এই বিছানাটা গুছিয়ে রাখবো। এই বিছানায় বসে ও পড়াশোনা খুব একটা করে না। কাল রাতে আবার বসেছিল এই ঘরেই। মাঝে মাঝে কি হয়, পড়ার টেবিলে বসে বসে পড়তে থাকে, তো ওর তখন আর একভাবে পড়তে আর ভালো লাগে না হয়তো বা, তখনও জায়গা চেঞ্জ করে, তখন এসে এই ঘরে বসে। আর এই বারান্দাতে একটা ফুল ফুটেছে, এই গাছটা কিন্তু আমি লাগিয়েছি। তো এই গাছগুলোতে খুব রোদের প্রয়োজন হয়, এই বারান্দায় খুব একটা রোদ আসে না, তাই দেখো ফুলটা খুব ছোট হয়ে ফুটেছে, টাইম ফুল, কিন্তু ফুলটা দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে না অনেক তুলসীর চারা হয়েছে, আমি বীজ ফেলেছিলাম, তুলসীর যে মঞ্জুরি এনে ছড়িয়ে দিয়েছিলাম, দেখো অনেক তুলসীর চারা হয়েছে। পুদিনা গাছ লাগিয়েছি, ডাল লাগিয়েছিলাম, পুদিনাও হয়েছে এটার মধ্যে। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এটার মধ্যে ছোট ছোট জবা ফুলের ডালও লাগানো আছে। একটা ছোট্ট জায়গায় কত কী যে আমি লাগিয়েছি, সেটা কি আর বলবো। চলে এলাম ঘরে, এই যে বই খাতাগুলো এবার গুছিয়ে নেব। আর ও স্কুলে যাওয়ার আগে না, কাল রাতে ও এই পড়েছিল এই বইটা, তো চিহ্ন দিয়ে রেখেছে, একটা পেন্সিল রেখে দিয়েছে ভেতরে। আর স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গেছিলো যে স্কুল থেকে এসে এই বইটাও পড়বে, তাই পেন্সিলটা সেখানে রেখে দিল। তো আমি আর সরালাম না, ওটা ওইভাবেই রাখলাম। আর অন্যান্য বই খাতাগুলো ভালো করে গুছিয়ে রাখবো। আর ড্রয়িংয়ের যে খাতাগুলো বা বই আছে সেগুলো আমি এই টেবিলে রেখে দেবো। আমার হাতে যে কন্টেনার দুটো দেখছো, এগুলোর মধ্যে না পেন্সিল আছে, রং বেরঙের পেন্সিল, বেশ ভালো লাগে দেখতে। আর এই যে দেখো, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। ওর ওই টেবিলটা আমি আজ গোছাবো না, ওটা অনেক সময় লাগবে গোছাতে। মাঝে মাঝে আমি গুছিয়ে দিই, বললাম না, মাঝে মাঝে ও গুছায়, তো এতটাই এলোমেলো হয়ে গেছে সেটা আজ আর গোছাবো না, হয়তো রাতে গোছাতে পারি বা কাল। একদিনে তো আর সব করা সম্ভব নয়, তো ধীরে ধীরে আমি গুছাই, এক একটা দিন এক একটা ঘরের জিনিসগুলো গুছাই, তাহলে পরিশ্রমটা একটু কম হয়। তাছাড়া আমার ঘর খুব একটা গোছানো থাকে না, যতটুকু পরিষ্কার রাখা যায়, যতটুকু আমি সময় পাই সেইভাবেই নিজের মতো করে কাজ করি। আর এই ঘরের কাপড় জামাগুলো এইভাবেই থাকুক, বাইরে যেহেতু রোদ ওঠেনি, মেঘ করে আছে, আবার বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে, এই হচ্ছে। তো কাপড়গুলো বাইরে আর মেলবো না, এখানে আমি ফ্যান চালিয়ে দিলাম। আর এই বিছানাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম, আর হারমোনিয়ামটা বাক্সে ভরে রাখলাম।
আমার এই কাজগুলো করে আমি চলে গেছিলাম স্নানে। আমার স্নান হয়ে গেছে, এখন আমি দেব পুজো। আর দিদি চলে এসেছে, আমাকে যে কাজে হেল্প করে সেই দিদির মতো করে দিদির কাজগুলো দিদি করে নিচ্ছে। আর এখন হয়তো বাসন মাজছে, বাসন মাজা হয়ে গেলেই হয়তো দিদির কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে তো রিজু চলে আসবে। তার আগেই আমাকে ভিডিও এডিট করতে হবে, যতটা কাজ আমার আছে সেগুলো এগিয়ে রাখতে হবে রিজু স্কুল থেকে আসার আগে। চলে এলাম ঠাকুর ঘরে। রিজুর বাবা তো পুজো দিয়েই গেছে, সকালের পুজো, তো দুপুরের পুজোটা আমি এখন দেব। আর পুজো দেওয়া আমার হয়ে গেছে, তোমরা একটু গোপাল সোনাকে দর্শন করে নাও। পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। দিদি কিন্তু দিদির কাজগুলো করে চলে গেছে। এই যে দেখো, এখানে বাসনগুলো মেজে রেখে দিয়েছে। এই যে এগুলো জল শুকিয়ে গেলে, ঝরে গেলে আমি মুছে ভেতরে তুলে রাখবো ক্যাবিনেটের ভেতরে। আর এখানে কাপ প্লেটগুলো সব রেখে দিয়েছে। এবার আমি যাব, একটু বসে রেস্ট নেব। আর ওই যে বললাম ভিডিও এডিট করতে হবে, সেই কাজও করব। বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।